আপনারা জানেন শুক্রবার প্রথম দফার নির্বাচন রাজ্যের 3টি লোকসভা কেন্দ্রে এবং তার আগে কিন্তু ইস্তেহার আজকে প্রকাশ করলো তৃণমূল কংগ্রেস। আমরা সেই ইস্তেহারের দিকে নজর রাখবো এবং কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জু সুর। সঞ্জু, অবশেষে তৃণমূলের ইস্তেহার প্রকাশ, সেই ইস্তেহারে ঠিক কোন কোন দিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে, কোন কোন দিক উল্লেখযোগ্য বলে মনে করছো তুমি? এখানে একই সঙ্গে যেরকম যে ধর্মীয় যে বিভিন্ন ধরনের যে আগে তোমাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এবারই প্রথম তৃণমূল কংগ্রেস তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন, যে নির্বাচনী ইস্তেহার প্রকাশের অনুষ্ঠানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অনুপস্থিত। এর আগে এই ধরনের ঘটনা তৃণমূল কংগ্রেস যখনই লোকসভা নির্বাচন বা বিধানসভা নির্বাচনের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই সেই ঘটনাটা ঘটেছে। ভাবা গিয়েছিল সম্ভবত অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসামে নির্বাচনী প্রচারে ব্যস্ত আছেন, সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো তিনি এই নির্বাচনী ইস্তেহার প্রকাশের অনুষ্ঠানে থাকবেন, কিন্তু তিনিও থাকলেন না। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় প্রথম দুজন নেতা এবং নেত্রী তারা আজকের এই নির্বাচনী ইস্তেহার প্রকাশের অনুষ্ঠানে থাকলেন না। এটা একটা দিক। দ্বিতীয় যে বিষয়টি তুমি বললে, অর্থাৎ কোন কোন দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে, দেখো তৃণমূল কংগ্রেস তাদের এই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে। সেখানে প্রথমেই যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে দিদির 10 শপথ, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 10টি শপথ নিচ্ছেন। যেটা আমরা দেখছি যে এই যে নির্বাচনী প্রচার চলছে আমাদের রাজ্যে, সেখানে বারবার করে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি মোদির গ্যারান্টির কথা বলছেন, উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দিদির গ্যারান্টির কথা বলা হচ্ছে। সেই দিদির গ্যারান্টিরই একটা অঙ্গ বলা যেতে পারে 10টা শপথের মাধ্যমে এই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলো তৃণমূল কংগ্রেস, যেখানে অবশ্যই খুব বেশি গুরুত্ব দেওয়া হলো যে শ্রেণী বা যারা 2021-এর বিধানসভা নির্বাচনে আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসকে ডিভিডেন্ড দিয়েছে, অর্থাৎ মহিলা ভোট, সেই মহিলা ভোটারদের কথা মাথায় রেখে কিন্তু এই নির্বাচনী ইস্তেহারেও যেটা আমাদের রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার আছে সেটা সারা দেশে ছড়িয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে যে তুমি জানো কেন্দ্রের উজালা গ্যাস যোজনা রয়েছে, সেই যোজনার কে কন্ট্রোল করার জন্য বা কাউন্টার করার জন্য তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার, সেই নির্বাচনী ইস্তেহারে বলা হচ্ছে যে যদি তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের অংশ হিসেবে কেন্দ্রের ক্ষমতায় আসে, অর্থাৎ ইন্ডিয়া জোট যদি কেন্দ্রের ক্ষমতায় আসে এবং সেই জোটের অন্যতম অংশীদার তৃণমূল কংগ্রেস হিসেবে, তারা চেষ্টা করবে তারা দেশের সবকটি বাড়িতে, বিপিএল তালিকাভুক্ত সবকটি বাড়িতে বছরে 10টি করে গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে। উজ্জ্বলা যে গ্যাস যোজনা আছে সেখানে কিন্তু বিনামূল্যে দেওয়া হয় না, একটা সাবসিডি পরে ফেরত পাওয়া যায়, প্রাথমিকভাবে টাকা দিতে হয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এই জায়গায় একটা মাস্টার স্ট্রোক দেওয়ার কথা ভাবছে যে সবাইকে বছরে 10টা করে গ্যাস সিলিন্ডার, রান্নার গ্যাস সিলিন্ডার বলা ভালো, সেটা বিনামূল্যে দেওয়া হবে। এটা বিনামূল্যে দেওয়ার ঘোষণা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি ঘোষণা। এবং অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার, সারা দেশের সব মহিলাদের কথা মাথায় রেখে লক্ষ্মীর ভাণ্ডার পৌঁছে দেওয়ার কথা বলা হচ্ছে। এবং অন্যান্য যুবশ্রেণী, বৃদ্ধা বা বয়স্ক মানুষদের ভোটার বা বয়স্ক ভোটারদের প্রলুব্ধ করা, সেই বিষয়গুলো তো রয়েছে। এই 10টা শপথের মধ্যে প্রত্যেকটাতেই সেই বিষয়গুলো রয়েছে। আরেকটা বিষয় রয়েছে কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান যোজনা। সেই আয়ুষ্মান যোজনার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস, তুমি জানো যে আয়ুষ্মান যোজনাতে সর্বাধিক 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসাজনিত সুবিধা পাওয়া যেতে, বিমার সুবিধা পাওয়া যেতে পারে। তৃণমূল কংগ্রেসের যে নির্বাচনী ইস্তেহার, সেখানে এই টাকার পরিমাণটি 10 লক্ষ টাকা নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ 10 লক্ষ টাকা করে পাওয়া যেতে পারবে, এটা বলা হচ্ছে। ফলে তৃণমূল কংগ্রেস অবশ্যই কেন্দ্রের দুটো যোজনাকে আক্রমণ যেমন করেছে, একটা উজ্জ্বলা গ্যাস যোজনা এবং আয়ুষ্মান ভারত যোজনা, তার পাশাপাশি মহিলা ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য লক্ষ্মীর ভাণ্ডারের মতো আমাদের রাজ্যে যে লক্ষ্মীর ভাণ্ডার আছে সেটা সারা দেশের মধ্যে ছড়িয়ে দেওয়ার কথা বলছে যদি তারা জোটের ক্ষমতায় আসে। কিন্তু একটা বিষয় তোমাকে বলে রাখি যে আজকে যখন নির্বাচনী ইস্তেহার প্রকাশ হচ্ছে, সেই সময় ডেরেক ওব্রায়েন বলো বা অমিত মিত্র বলো বা চন্দ্রিমা ভট্টাচার্য বলো, তারা প্রত্যেকেই বললেন যে তারা যদি ইন্ডিয়া জোটের অংশ হিসেবে কেন্দ্রের ক্ষমতায় আসে তাহলে তারা এই করবেন, অর্থাৎ নির্বাচনী ইস্তেহার মোতাবেক যেটা তারা ঘোষণা করছেন সেগুলো করবেন। কিন্তু ইন্ডিয়া জোট, আমাদের রাজ্যে তো ইন্ডিয়া জোট নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বারবার বলেছেন যে এ রাজ্যে ইন্ডিয়া জোট কিছু নেই। ফলে একটা ইন্ডিয়া জোটের কথা বলা হচ্ছে, কিন্তু কমন মিনিমাম প্রোগ্রামের কিছু বিষয় থাকছে না, বা ইন্ডিয়া জোটের অন্যান্য দলগুলোর বিষয় থাকছে না। ফলে এটা তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার বলাটাই বেশি প্রকৃষ্ট হবে, সেটাই বেশি ভালো হবে। এবং সেই হিসেবে যদি বলা যায় তাহলে বলতে হবে তৃণমূল কংগ্রেস আমাদের রাজ্যের মানুষজনের জন্য বেশ কিছু ডালি সাজিয়ে নিয়ে আসছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিদির শপথ, 10টা শপথ, সেই শপথের আকারে সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে চাইছে। কিন্তু তোমাকে বলে রাখি যে প্রথম দফার নির্বাচন একটা দিন মাত্র বাকি আছে, সামনের 19 তারিখে প্রথম দফার নির্বাচন উত্তরবঙ্গের 3টি আসনে।
সেই আসনে নির্বাচনের ঠিক 48 ঘন্টা বলা বোধহয় ভুল হবে, তার থেকে কিছুটা কম সময় এখন বাকি আছে, 36-37 ঘন্টা বোধহয় বাকি আছে। তার আগে এই ধরনের নির্বাচনী ইশতেহার প্রকাশ করে অন্ততপক্ষে প্রথম দফার নির্বাচন যে 3টি এলাকাতে আছে, আলিপুরদুয়ার, কোচবিহার বা জলপাইগুড়ি, সেই মানুষগুলোর কাছে কতটা পৌঁছানো যাবে, অন্তত নির্বাচন ইশতেহার সেই মানুষগুলো বা ভোটারদের কাছে কতটা পৌঁছে দিতে পারবে, সেটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন অবশ্যই থাকছে। যদিও তৃণমূল কংগ্রেস তারা আশাবাদী। কিছুক্ষণ আগে ডেরেক ওব্রায়েনের সঙ্গে কথা হচ্ছিল, তিনিও বললেন যে যোগাযোগের সম্ভবত সমস্যা হচ্ছে, আমরা পরবর্তী সময়ে আবার কথা বলবো। সঞ্জু, তোমার সঙ্গে আপাতত ধন্যবাদ। তৃণমূলের ইস্তেহার প্রকাশ, সেখানে 10 শপথকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং এবছরই খুব সিগনিফিকেন্ট একটি দিক, না তৃণমূল সুপ্রিমো, না সেকেন্ড ইন কমান্ড তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউই ইস্তেহার প্রকাশে ছিলেন না, ছিলেন শীর্ষ নেতৃত্বের সকলেই।